মানব রচিত আইন চলবে না। এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, এখানে ওই আল্লাহর আইনকে চালু করতে হবে। এটা একজন মুমিনের ঈমানি দাবি। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এই মানুষ আজ আল্লাহর গোলামি, আল্লাহর বন্দেগী, আল্লাহর আইন মানাতে গিয়ে আস্তে আস্তে দূরে সরে চলে যাচ্ছে। সূর্য মানে কার আইন? সবাই বলেন না কেন? সূর্য মানে কার আইন? চন্দ্র মানে কার আইন? তারকা মানে কার আইন? পৃথিবীর সব কিছু মানে কার আইন? কিন্তু এই মানুষ আল্লাহর আইনকে মানতে চায় না। মানুষ আল্লাহর নাফরমানি করে, সুদ খায়, ঘুষ খায়, জিনা ব্যভিচার করে, অন্যায় অত্যাচার করে, জুলুম নির্যাতন করে, আল্লাহকে সিজদা দিতে চায় না। কিন্তু এই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আফসোস করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। পৃথিবীর সব কিছু আল্লাহর আইন মানে, আসমানের ওই সূর্যটা আল্লাহর আইন মানে, কখনোর জন্য আল্লাহর আইনের বিরোধিতা করে না, আল্লাহর আইনের বিপরীতে যায় না। নির্দিষ্ট টাইমে প্রতিদিন সূর্য ওঠে, আসমানের চাঁদ প্রতিদিন নির্দিষ্ট টাইমে উঠে যায়। তারকাগুলো আল্লাহর হুকুম মানে, বৃক্ষলতা পশু পাখি সব কিছু আল্লাহর হুকুম মানে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে তার হুকুম মানানোর জন্য এই জমিনে প্রেরণ করেছেন। কিন্তু এই মানুষ আজ শ্রেষ্ঠর সৃষ্টি জীব হলেও ওই আল্লাহকে ভুলে তারা মানব রচিত আইনকে মানতে চায়। আল্লাহ আফসোস করে বলেন, মা গররাকা বিরব্বিকাল কারীম। ও আমার বান্দা, কোন জিনিসে তোমার আমার এই প্রেম মোহ, প্রেম ভালোবাসাকে, তোমার আমার সম্পর্ককে বিচ্ছিন্ন করলো? অথচ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাক্ষ্য নিয়েছিলাম, তোমাদের কাছ থেকে সাক্ষ্য নিয়েছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, বলো আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের রব নয়? তখন সবাই বলেছিল, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। বান্দা আজ দুনিয়াতে সম্পদ পেলেন, বান্দা আজ দুনিয়াতে স্ত্রী পেলে, বান্দা আজ দুনিয়াতে অর্থ সম্পদ পেলে, আমি আমার অসংখ্য বান্দাদেরকে কারোর হাত দেই নাই, কারোর চোখ দেই নাই, কারোর মুখ দেই নাই। তোমার বান্দা, তোমার ভিতরে আমি সব কিছু দিয়েছি, তোমাকে আমি উত্তম রূপে সৃষ্টি করেছি। আর আজ তুমি আমি আল্লাহকে কিভাবে ভুলে গেলে? আল্লাহ আফসোস করে বলছেন, মা গররাকা বিরব্বিকাল কারীম। কিভাবে বান্দা আজ তোমরা আমি আল্লাহকে ভুলে গেলে? বলেন তো দেখি, আল্লাহকে ভুলে যেতেছে কিনা মানুষ? যাচ্ছে না? দিনের পর দিন আজ মানুষ কেউ কেউ চাচ্ছে এই জমিন আল্লাহর আইন চালু হোক, কেউ কেউ চাচ্ছে আমার বাপের আইন চালু হোক, কেউ কেউ চাচ্ছে আমার চাচার আইন চালু হোক, কেউ কেউ চাচ্ছে এই জমিন আল্লাহ হুকুম চলবে, আল্লাহর এই আইন চালু হোক। আমরা কোন আইনের পক্ষে? আমরা আল্লাহর আইনের পক্ষে। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, আসমান সৃষ্টি করেছেন আল্লাহ। এই জমিনের মালিক তিনি, আসমানের মালিক তিনি। এই জমিনে যদি হুকুম চলে, একমাত্র চলবে সে আল্লাহ তাআলার কথা। পান ঠিক কিনা? এই আইন মানুষের কোনো কথা নয়, এই আইন, এই ঘোষণা দুনিয়ার কোনো মহান ব্যক্তির কোনো কথা নয়। কথা বলেছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। এই জমিন সৃষ্টি করেছে আমি আল্লাহ, আসমান সৃষ্টি করেছে আমি আল্লাহ। এই জমিনে শুধুমাত্র একমাত্র হুকুম চলবে আমি আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুম দিলেন জমিনে আইন চলবে আমি আল্লাহর। আল্লাহর এই হুকুম অমান্য করা কোনো মুমিনের পক্ষে কখনোর জন্য সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু জবাব দেবেন তো দেখি। আল্লাহর এই জমিনে আইন, তার আইন প্রতিষ্ঠা করা দরকার। এই আইনের ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? এই আইনের পক্ষে আমরা সবাই থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জমিন সৃষ্টি করেছেন কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ বলছেন, আমার ইবাদত করো। ইবাদতটা শুধু ওই ঘরোয়া নয়, নামাজ পড়লে শুধু ইবাদত হয় না, রোজা রাখলে শুধু ইবাদত হয় না, হজ করলে শুধু ইবাদত হয় না,
উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলাম মানতে হবে। আর পরিপূর্ণ ইসলাম মানতে হলে এই জমিনে ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত পরিপূর্ণ ইসলাম মানতে আপনি পারবেন না, পারবেন না, পারবেন না। আল্লাহর হুকুম সবসময় ডান দিকে চলো, আমাদের হুকুম বাম দিকে চলো। এখন যদি আপনি আমি মন গোলা করে যদি বলি আমি আজ থেকে ডান ধার দিয়ে চলবো, বাম ধারকে বর্জন করব, পুলিশ কি আপনাকে ছাড়বে? কথা বলেন, ছাড়বে? তাহলে আল্লাহর হুকুম যখন হয়ে যাবে তখন আর এটা আর বলা লাগবে না, তখন এমনিতে যে যার মতন ডান পাশ বেছে নেবে, যে যার মতন ডান পক্ষ হয়ে যাবে। সুতরাং এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর দিন ছাড়া, আল্লাহর জমিন, আল্লাহর দিন ছাড়া অন্য কোনো মতবাদ, অন্য কোনো আইন, অন্য কোনো ধর্মতন্ত্র যদি আপনি অনুসরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তা গ্রহণ করবেন না। আল্লাহ পাক বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম দিয়েছেন যিনি, তিনি কে? সবাই বলেন তিনি কে? আপনার আমার দিনের নাম কি? কথা হয় না, আপনার কি ভয় পাচ্ছেন ভাই? এটা ইসলাম। আপনার আমার দিনের নাম কি? আপনার আমার দিনের নাম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র একমাত্র মনোনীত ধর্ম যেটা, সেটা ওই ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বান্দারে, পৃথিবীতে তোমাদের অসংখ্য অগণিত ধর্ম, একমাত্র এই জমিনে আল্লাহর দ্বীনই ইসলামই সত্য। আর এই সত্য আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম, তার নাম ইসলাম। তার নাম কি? ইসলাম। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যে ইসলাম আজকে আমরা পেয়েছি, ইসলাম মানবতার ধর্ম, শান্তির ধর্ম। ইসলাম শান্তির কথা বলে, আল্লাহ শান্তির কথা বলে। এই ইসলাম সম্পর্কে কবরে প্রশ্ন আছে না নাই? আসতেছি পরে ওই কথায়। ভাইরা আমার, কাম টু মাই পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ যে কথা বললেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম, এখানে ইসলাম শব্দ আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? ইসলাম শব্দ আছে। আল্লাহ পাক বলছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, ইসলাম ছাড়া অন্য কোন মত যদি তোমরা গ্রহণ করো, ফালা ইউকবালা মিনহু, আমি আল্লাহ তাআলা ওই দিন, ওই পথ, ওই মতকে গ্রহণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ডাইরেক্ট সূরা আলে ইমরানের ভিতরে জানাচ্ছেন, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম ব্যবস্থা, ইসলাম ছাড়া অন্য কোন পথ, মত, আইন যদি তোমরা মানো, আর যতই নামাজি হও, যতই রোজাদার হও, যতই হজকারী হও, আমি আল্লাহ বললাম ফালা ইউকবালা মিনহু, ইসলাম না মানলে কখনোর জন্য তোমরা আমি আল্লাহর কাছে সঠিকভাবে প্রমাণিত করতে পারবা না। আর ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানে তোমরা ক্ষতিগ্রস্তদের কাতারে দাঁড়াবা। এই ঘোষণা আমার না, আল্লাহ। ভাইরা আমার, ইসলামকে প্রতিষ্ঠা করার মূল পয়েন্ট, মূল সময় এসেছে এখন। এই সময় যদি এই ইসলাম ছেড়ে অন্য কোনো মত দলের দিকে পা বাড়ায়, আল্লাহর কাছে জবাবদিহি কিন্তু করতে পারবো না। ঠিক কিনা বলেন? বিগত দিনে ইসলামের কথা বলতে গেলে আলেমদের গলার টুটি ধরা হয়েছে, বক্তা শ্রোতাদেরকে আক্রমণ করা হয়েছে, মাহফিল কমিটিকে হয়রানি করা হয়েছে, ইসলাম পূর্ণাঙ্গ মানতে গিয়ে অনেক ভাইদেরকে ফাঁসির কাস্তে ঝুলতে হয়েছে, জেলের মধ্যে যাইতে হয়েছে। কিন্তু সেই সময় পেরিয়ে আজ আমরা ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল, সত্য আজ প্রকাশিত হয়ে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। সত্যকে জমিনে প্রতিষ্ঠা করতে হলে ইসলাম ছাড়া বিকল্প পথ নাই, পথ নাই, পথ নাই। কথা বলুন ঠিক কিনা? ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা এই দুনিয়ার পরে এক মুহূর্ত পর্যন্ত শান্তি দিতে পারেনি, আর পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না
আহলাল কুরআন আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি আমি আল্লাহর কোরআনকে মেনে নিয়ে নেয়, আমি আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করে নিয়ে নেয়, আর আমি আল্লাহকে যদি তারা ভয় করতে থাকে, আল্লাহ তাআলা বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যবর্তী আমি আল্লাহ তাআলা আসমানের সমস্ত রহমতের বাড়িধারা আমি আমার বান্দাদের উপরে বর্ষণ করব। ভাইরা আমার, এই দুনিয়াতে আজকে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, জিনা ব্যভিচার, অন্যায় অত্যাচার, জুলুম নির্যাতন, সাদাবাজি, টেন্ডারবাজি, মানুষ হত্যা এমন ভাবে প্রচলন হয়ে গেছে, এ যেন নব্য জাহিলিয়াতের যুগ আমাদের কাছে এসে পড়েছে। এই নব্য জাহিলিয়াতের যুগ যেন আমাদের কাছে এসে পড়েছে। আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন, তখন যেই যুগটা ছিল তার নাম ছিল আয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। যেই যুগে মানুষটারা এক আল্লাহকে ভুলিয়া আপনার এক আল্লাহকে ভুলিয়া তারা মূর্তি পূজা করত, মাছের পূজা করত, গাছের পূজা করত, পাথরের পূজা করত। আল্লাহর নবী আসলেন, তার উপরে 40 বছর বয়সে কোরআনটা আল্লাহ নাজিল করলেন। আর ওই সমাজে নবী যখন কোরআনের দাওয়াত প্রচার করতে লাগলেন, 1 নয় 2 নয় 23 বছর বয়স পর্যন্ত আল্লাহ নবী কোরআনের দাওয়াত প্রচার করেছেন, রিসালাতের দায়িত্ব প্রচার করেছেন। 23 বছর পরে আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করলেন। যেই সমাজ ছিল সবচেয়ে নিকৃষ্ট সমাজ, যেই সমাজ ছিল সবচেয়ে খারাপ সমাজ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়া কোরআন যখন প্রচার করলেন 23 বছর ধরে, ওই সমাজকে আল্লাহর নবী এমন সমাজে পরিণত করলেন। নবীজি বলেন খয়রুল কুরুনি করনি, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। যুগটা এমন একটা যুগ ছিল যেই যুগে একজন নারী রমণী যদি আপনার পথ দিয়ে হেঁটে যেত, ওই নারীর এমন কোনো ভয় ছিল না যে তার উপরে আক্রমণ হবে। অর্থাৎ নবী কোরআন দিয়ে, নব্য কোরআন দিয়ে জাহিলিয়াতের যুগকে পরিবর্তন করেছে। বাংলার মুসলমান জোরডিয়ার ভাইরা আমার, এই সমাজের এই জিনা ব্যভিচার, অন্যায় অত্যাচার, হামলা মামলা, মানুষ হত্যা, অন্যায় অত্যাচার যদি বন্ধ করতে হয়, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআন মানলে জীবনে শান্তি না অশান্তি। আগে আল্লাহর কাছে তার নবী সাহাবীরা একজন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন, একজন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার সাহায্য নাজিল হয়ে যেত। আজ বাংলার মুসলমান একই সাথে লক্ষ মানুষ দোয়া করে, দোয়া আর কবুল হয় না। পৃথিবীর আনাচে কানাচে নয়, ইসলাম আছে শুধুমাত্র আমাদের মসজিদের ভিতরে, ইসলাম আছে শুধুমাত্র আমাদের মাদ্রাসার ভিতরে। যেই জমিনে, যেই পার্লামেন্টে ইসলাম থাকে না, ওই পার্লামেন্টে শান্তি থাকার প্রশ্নই উঠে না। আপনারা কি এই সমাজ পরিবর্তন করতে চান? আমরা কি এই শান্তি ফিরে পেতে চাই? আমাদের সময় এসেছে আজ ঐক্যবদ্ধ হওয়া, আল্লাহর জমিনে এই দিনকে কায়েম করা। হতে পারেন আপনি আওয়ামী, হতে পারেন আপনি বিএনপি, হতে পারেন আপনি জামাতি, চরমোনাই, তাবলিগি, যেই দল, যেই মত, যেই পথ আপনি থাকেন না কেন, অনেকে সুন্নি ওয়াহাবি বলে তারা বিতর্ক করে, খারিজি, মুতাজিলা অনেক ধরনের বিতর্ক করে। আল্লাহ পাক বলছেন, হ্যাঁ এই বিতর্ক যুগে যুগে ছিল, থাকবে। একটি মাত্র ক্ষেত্রে, একটি মাত্র ক্ষেত্রে আমি আল্লাহর সঙ্গে একটি মাত্র ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা, বিরোধিতা করো না। কোন দিন, কোন কথা, কোন কাজ? সেই কাজটা কি? একটি কাজ। কোন কাজ? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। এই জমিনে দিন কায়েম করার জন্য মতপার্থক্য তৈরি করো না, দলে দল হয়েও না, বিভক্ত হয়েও না। এই বিভক্ত ছিল, আছে, থাকবে, কিন্তু আমার দিন কায়েম করতে গিয়া সবাই এক হয়ে যাও। ঘোষণা দিয়েছেন কি? আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলছেন কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা ঐক্যবদ্ধ হয়ে আমার রাশিটাকে ধরে রাখো। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু
ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে বড় বেশি ভালোবাসি যারা এই জমিনে শিশির প্রাচীরের মতন আমি আল্লাহর দ্বীনকে, আমি আল্লাহ রাজ্যকে ঐক্যবদ্ধ হয়ে আঁকড়ে ধরে আমি আল্লাহ তাআলা তাদেরকে বড় বেশি ভালোবাসি। আল্লাহ পাক তাহলে বললেন, আমার দ্বীনকে, আমার ইসলামকে তোমরা ঐক্যবদ্ধ হয়ে ধরে রাখো। দ্বীনের ক্ষেত্রে তোমরা মতপার্থক্য হইও না। দ্বীনকে যারা প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যায় আমি আল্লাহ তাআলা তাদের বেশি বড় ভালোবাসি। তাহলে আমরা আল্লাহর ওই ভালোবাসার পাত্র হতে চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, লিল্লাহে তাকবীর। এই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আওয়াজটি যুগে যুগে নবীরা, নবী সাহাবীরা ইসলাম কায়েম করেছে। আপনারা দেখেছেন 14ই বিপ্লবে, 24 জুলাইয়ের বিপ্লবে ছাত্র জনতার মুখে অন্য কোনো স্লোগান ছিল না, একটি স্লোগান ছিল আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? এই আল্লাহু আকবার স্লোগান দিয়ে 16 বছরের স্বৈরাচারকে এদেশের ছাত্র সমাজ এই দেশ থেকে বিতাড়িত করতে পেরেছে। যুগে যুগে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম যারা ইসলাম বিজয় করেছে, এই জমিন আল্লাহর জমিনে যারা আল্লাহু আকবার বিরোধিতা করে, এদের শরীরের মধ্যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা রক্ত ছাড়া অন্য কোন রক্ত থাকতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, রব্বাকা ফাকাব্বির, তোমরা আমি রবের তাকবীর ঘোষণা করো। কিন্তু বিগত বছরগুলোতে এই তাকবীর বললে তাদেরকে জঙ্গিবাদী বলা হয়েছে, বিগত বছরগুলোতে তাকবীর বললে তাদেরকে রাজাকার বলা হয়েছে। অথচ তাকবীর দিয়েছেন যিনি, তিনি কে? এই জমিনে বান্দার জীবনে মৃত্যু থেকে জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত সর্বাবস্থায় তার সঙ্গে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ জড়িত আছে। সুতরাং এই আল্লাহু আকবার আওয়াজ শুধু আমাদের মুখে মুখে বললে হবে না। আল্লাহ মহান, সেই মহানকে কাজে লাগার জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, হে আমার বান্দারা সেই রবের ইবাদত করো, গোলামি করো, আনুগত্য করো, আইন মানো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। চিৎকার মেরে বলেন, আমাদের সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? ওই আল্লাহর আইন এই সমাজে প্রতিষ্ঠা করতে পারলে শান্তি, নয়তো অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলাম দিয়েছেন, যে দ্বীন দিয়েছেন, এই দ্বীন যদি আমরা না মানি, যদি আমরা দ্বীনকে গ্রহণ না করি, শান্তি আমাদের মাঝে ফিরে আসবে না, শান্তি আমরা পাবো না। ইসলাম যখন আমাদের কাছে চলে আসবে, কোরআন যখন পার্লামেন্টে আপনার যখন সংবিধান হয়ে যাবে, এদেশের যে চোর আর চোর চুরি করতে করতে এমন পরিমাণ তার সাহস হয়ে গেছে, মসজিদের মিনার থেকে মসজিদের ব্যাটারি চুরি করেছে, এমন খবর জোর দিয়ে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি ইমামতি করি কাদাকাটি বাইতুল আমান বাজার কেন্দ্রীয় জামে মসজিদে। গতকাল এবং তার এর থেকে আরো 1 বছর আগে ব্যাটারি চুরি হয়ে গেছে। গতকালও মসজিদের ব্যাটারি চুরি হয়ে গেছে। এই চোর, এই যে সমস্ত চোর, শুধু এটা ছোট ছোট চোর, কিন্তু এই আমাদের রাষ্ট্রে যে কলমের খোসায় বড় বড় চোরগুলা বসে আছে, এই চোরগুলা যদি দমন করতে হয়, এই জমিনে যদি জিনা ব্যভিচার উত্থান করতে হয়, জিনা ব্যভিচারকে যদি দূর করতে হয়, যদি নারীদেরকে অধিকার দিতে হয়, আমার মা বোনদেরকে যদি হেফাজতে রাখতে হয়, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা এদেরকে নিরাপত্তা দিতে পারবে না, পারবে না, পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আজকে দিনের পর দিন মা বোনরা অপমানিত হচ্ছে, মা বোনরা অবহেলিত হচ্ছে। আপনার সংবাদ পত্র পত্রিকা খুললে আজকে ধর্ষণ, ধর্ষণ, ধর্ষণ। এই ধর্ষণ বন্ধ হবে তখন আল্লাহর কোরআনের আইন সমাজে, গরিব আল্লাহর কোরআন যখন সমাজে প্রতিষ্ঠা হবে, আপনার পার্লামেন্টের সংবিধানে হবে, তখন এই ধর্ষণ বন্ধ হবে। যদি বলেন কিভাবে হবে? আমরা বলি চোর যদি শুরু করেন তাহলে তোমরা 2 থেকে 3 মাস জেল দাও। আর আল্লাহ বলেন চোর যদি শুরু করে তার হাত কেটে নাও। আবার আমরা বলি যদি কোনো ব্যক্তি জিনা ব্যভিচার করে
তার আপনার দীর্ঘমেয়াদী হলেও 1 বছর আপনার জেলের মেয়াদ থাকে, কিন্তু আল্লাহর কোরআন বলছেন যদি জিনা করে তাহলে তোমরা তাকে বুক পর্যন্ত পুঁতে পাথর মারো, আর বিয়ের আগে যদি জিনা করে তাহলে তোমরা গায়ের যত জোর আছে তত জোর দ্বারা তাকে তোমরা চাবুক দিয়ে আঘাত করো। এই আইন যদি আজ সমাজে থাকতো, মানুষের ভিতরে চুরি থাকতো না, জিনাভাবে চান থাকতো না, শান্তি ফিরে আসতো। যেমন ভাবে শান্তি পেয়েছিল আপনার নবী সাহাবীরা। আল্লাহর নবী যখন দুনিয়ার সফর নিতে টানলেন, খলিফার দায়িত্ব রয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্ব রয়েছেন, বিচার কার্যালয়ের দায়িত্ব রয়েছেন সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 বছর পর্যন্ত তারা কোর্টে থাকলেন, 1 বছর পর্যন্ত তারা রাস্তায় থাকলেন, কিন্তু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। জটিয়াবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারায়ে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আমাদের প্রধান অতিথি তিনিও চলে এসেছেন। যাই হোক সম্মানিত ভাইরা আমার, আমি বলতেছিলাম ইসলাম না মানলে শান্তি আপনি ফিরে পাবেন না। ইসলাম মেনেছিল নবী সাহাবীরা। 1 বছর হযরত ওমর কোর্টে থাকলেন, কিন্তু তার কাছে কোনো ধরনের বিচার আসলো না, অভিযোগ আসলো না। হযরত ওমর আবু বকরকে ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, 1 বছর কোর্টে থাকলাম, আমাদের কাছে কোনো বিচার আসলো না, অভিযোগ আসলো না, কারণ কি? হযরত আবু বকর বলেন, ওমর তুমি কি ভুলে গিয়েছো? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে ওমর, আল্লাহ ঘোষণা দিয়েছেন, যেই সমাজে কোরআন প্রতিষ্ঠা রয়েছে, যেই সমাজে ইসলাম প্রতিষ্ঠা রয়েছে, সেই সমাজে কোনো ভয় নাই। যারা কোরআন মানবে, কোরআন অনুযায়ী জীবন চালাবে, তাদের কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। ওমর সমাজে আজ কোরআন প্রতিষ্ঠা আছে, কোরআন মাফিক জীবন চালাচ্ছে, এই কারণে আজ সমাজে কোনো অভিযোগ না। সেই সমাজ আমরাও প্রতিষ্ঠা করতে চাই বলি ইনশাআল্লাহ। এই সমাজ প্রতিষ্ঠা করার মূল পয়েন্ট এসেছে, এখন আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি তেলাওয়াত করেছিলাম কুরআনুল কারীমের সূরা বাকারার 28 নম্বর আয়াত, কিন্তু আমার আয়াত আমি শেষ করতে আপনাদের মাঝে পারি নাই, এখনো পর্যন্ত আমার পয়েন্ট বাকি। আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদের জীবিত করলাম। সে জীবিতর পরে এখনো পর্যন্ত আমার বয়ান চলতেছে। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে আবার মৃত্যুবরণ করাবেন, আবার জীবিত করবেন। এ বলতে গেলে অনেক কথা চলে যাবে। যাই হোক, যে কথা বলতেছিলাম, কোরআন প্রতিষ্ঠা করতে হবে। কোরআন মানলে শান্তি, না মানলে এই সমাজে দুর্দশা পরিবর্তন হবে না। আমাদেরকে আগামী দিন বেছে নিতে হবে। আমরা সব কিছু দেখেছি, মেয়ের আইন দেখেছি, বাবার আইন দেখেছি, চাচার আইন দেখেছি। আমরা একটিবারের জন্য আল্লাহর কোরআনের আইন আগামী দিনে দেখতে চাই। যারা যারা দুয়াত তোলে আল্লাহকে দেখায়, তারা নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। যাই হোক সম্মানিত ভাইরা আমার, প্রধান বক্তা শ্রদ্ধাভাজন বড় ভাই এসে গেছেন, প্রধান অতিথি মহোদয় তিনি এসে গেছেন। আমি আমার কথাকে আর দীর্ঘায়িত করব না। সম্মানিত ভাইরা আমার, আপনারা আজকে মাহফিলে আমাকে দ্বিতীয় মেহমান হিসেবে রেখেছেন, এজন্য